আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমে খুব ভালো আছি। তো আজকের প্রতিদিনের মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি, মুখে দিলে গুলে যায় এত নরম। চলুন তাহলে শুরু করা যাক, কথা না বাড়িয়ে। এই পিঠার নাম কি বলুন তো বন্ধুরা? বলতে পারলেন না তো? এই পিঠার নাম হলো ডালিয়া পিঠা। ডালিয়া ফুলের মতো দেখতে, তাই এই পিঠার নাম হলো ডালিয়া পিঠা। তো আজকের এই পিঠা বানিয়ে দেখাবো। চলুন কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক। আমি একটি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ। তো আপনারা যেরকম পরিমাণে দুধ নেবেন সেরকম পরিমাণে চালের গুঁড়া নেবেন। তো আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি। এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব। যখন দুধটা ফুটবে ওর মধ্যে দিয়ে দেবেন চালের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এখানে সুজি দিয়ে দিয়েছি। চালের গুঁড়ার সঙ্গে সুজি দিলে পিঠা খুব নরম হয় আর খেতে ভালো লাগে। এরপর খুন্তি সাহায্যে আমি নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে একটি ঢাকা দিয়ে আমি বন্ধ করে দেব 10 মিনিটের জন্য। এইভাবে রেখে দেবেন। এইভাবে ঢাকা বন্ধ করে রেখে দিলে কি হয়, সুজি আর চালের গুঁড়া একসঙ্গে ভালোভাবে মিশে গিয়ে ডোটা নরম হয়ে যায়। এরপর আমি এটি পাত্রে করে তুলে নিয়ে অল্প অল্প গরম অবস্থায় আমি এটাকে ডো বানিয়ে নেব। একটু সময় নিয়ে ডোটা বানিয়ে নেবেন। তারপরে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালার। এই ফুড কালার ভুসিমাল দোকানে পাওয়া যায়, মাত্র 5 টাকা নেবে। তো আপনারা যদি অনলাইন থেকে কেনেন এর দাম নেবে 100 টাকা। তো এইভাবে আমি লেচি বানিয়ে নিয়েছি। এরপর একটি লেচি নিয়ে যেমন তেমন করে একটি রুটি বানিয়ে নিলে চলবে। আর একটি ঢাকার সাহায্যে রুটিগুলো এইভাবে কেটে নেব। দুটো রুটি আমি কেটে নিয়ে বাকি অংশগুলো আমি পরের রুটিতে ইউজ করব। তো এইভাবে কেটে নেবেন। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো এরপর একটি লাল লেচি নিয়ে এর মধ্যে বসিয়ে দিয়ে উপর থেকে রুটি নিয়ে আমি এইভাবে চারিদিকে আঙুলের সাহায্যে বন্ধ করে দেব। ঠিক যেমনভাবে আমি করছি তেমনভাবে করবেন। আঙুলের সাহায্যে পুরো চারিদিকে বন্ধ করে দিয়েছি। তারপর একটি কাঁটা চামচ নিয়ে আর একটি কাঁচি নিয়েছি। এরপর কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে দাগ নিয়ে দেব চারিদিকে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এইভাবে দাগ দিয়ে এরপরে আমি একটি ছুরি নিয়ে মাঝখান থেকে একটু করে গ্যাপ দিয়ে আমি কেটে কেটে দেব। এইভাবে রুটির চারিদিকে আমি কেটে কেটে নেব। তারপরে আঙুলের সাহায্যে এইভাবে শেপ দিয়ে দেব। আমি অতটা পারদর্শী নয়, আমি যেমনভাবে করছি হয়তো আমার থেকেও সুন্দর আপনারা বানাতে পারবেন। এইভাবে ফুলের শেপ দিয়ে দেব চারিদিকে। এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে শেপ দিয়ে নিয়ে একটু চেষ্টা করলে হয়ে যাবে, খুব সোজা। তো
তো পুরো এইভাবে ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। তো এইভাবে দেখুন ফুল মতো বানিয়ে নিয়েছি। তারপরে কাঁচির সাহায্যে আমি এইভাবে কেটে দেব। চারিদিকে কেঁচি নিয়ে এইভাবে কেটে দিলে দেখবেন একটি ফুলের আকৃতি হয়ে যাবে। যেমন ডালিয়া ফুল দেখতে লাগে তেমন দেখতে হবে। এই পিঠেটি বানানো খুব সোজা, একটু চেষ্টা করলেই আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কাঁচির সাহায্যে এইভাবে পুরো চারিদিকে আমি কেটে নেব। ঠিক আমি যেমনভাবে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে কেটে নেবেন। আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে এই পিঠা বানিয়ে দিতে পারেন, দেখে অবাক হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। দেখুন আমার পুরো চারিদিকে কাঁচি দিয়ে কাটা হয়ে গেছে। তো আঙুলের সাহায্যে এইভাবে একটু খুলে খুলে দেবেন। একদম বন্ধ হয়ে আছে, একটু খুলে দিলে কি হবে, একটু দেখতে ভালো লাগবে, ফুলের মতো লাগবে। তো পুরো এই পিঠেটা বানানো হয়ে গেলে একদম সেম ডালিয়া ফুলের মতো দেখতে লাগে। তো এই পিঠেগুলো আমি এইভাবে সেমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটি পিঠে বানানো হয়ে গেছে, আমি এবার সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন সব পিঠেগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আপনারা বলুন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পিঠেগুলো কেমন দেখতে হয়েছে। আর ট্রাই করে দেখলে তারপরে বুঝতে পারবেন খেতে কেমন লাগে। চলুন তাহলে পিঠেগুলো ভেজে নেওয়া যাক। একটি কড়াতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব। একদম গ্যাসটা স্লো রাখতে হবে। পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব, সব পিঠে দেব না, 4 পিস আমি পিঠে ভেজে নেব। একসঙ্গে সবগুলো ভাজলে পিঠেগুলো ভেঙে যেতে পারে, তাই এগুলো একদম লো আঁচেতে ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন। আর উপর থেকে একটি চামচ নিয়ে এইভাবে তেল তুলে উপরে দিয়ে দেবেন, বা একটু তেল বেশি দিতে পারেন। আর একদম লো ফ্লেমে এগুলো একটু টাইম নিয়ে ভেজে নেব। তারপরে একটি কড়াতে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পানি দিয়ে দেব। আর 2-3টে এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর পিঠেগুলো ভেজে গরম গরম এর মধ্যে দিয়ে দেব। তারপরে অল্প ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো এরপর কিছুক্ষণ পরে আমি এই পিঠেগুলো একটি প্লেটের মধ্যে ঢেলে নেব আর গরম গরম পরিবেশন করব। তো এই পিঠে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর কমেন্ট করে জানাবেন পিঠেটা আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।